শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। কে কোথা থেকে দেখছেন, কে কেমন আছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সকালের নাস্তায় চা পরোটা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়াই যাবে না। আমার ছেলে আর আমার এই চা পরোটাটা খুবই পছন্দের। আর আজকে ঝটপট নাস্তায় আমাদের এগুলোই ছিল, চা পরোটার দুটো কলা। আমার ছেলে কলা খেতে চায় না, তাই কলা দুটো আমি একাই খেয়েছিলাম। নাস্তা খাওয়া শেষে পরে আমরা চকলেট ভাগাভাগি করতে বসেছিলাম। রাফির বাবা কিছু চকলেট এনেছে আমার জন্য এবং রাফির জন্য। উনি নিজেই আমাদের দুজনকে ভাগ করে দিয়েছে, কিন্তু ছেলের পছন্দ হচ্ছে না, ও পাল্টে পাল্টে নিবে। তো আমিও বারে বারে জিজ্ঞেস করছিলাম, দেখো কোন ভাগ তুমি নিবে। আর দেখুন চকলেট কিন্তু সবগুলোই একই রকম, কিন্তু ওর মনে হচ্ছে আমার ভাগের চকলেটটাই বেশি ভালো বা বেশি মজা, এই জন্যই এভাবে পাল্টে পাল্টে নিয়েছে। আর হ্যাঁ, বিছানার চাদর এরকম কুচকানো দেখে কিন্তু মনে কিছু করবেন না, ও দুষ্টুমি করছিল, খেলা করছিল, এজন্য এভাবে কুচকে গেছে। বাচ্চার ঘর তো সবসময় একটু না একটু এলোমেলো থাকে, আমরা যথেষ্ট চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু কতটুকু আর পারি বলেন। যাই হোক, চকলেট ভাগাভাগির পর্ব শেষ করে দুপুরে আজকে ঝটপট একটু খিচুড়ি রান্না করব, এক্সট্রা আর কিছু রান্না করব না। আসলে শরীরটা ভালো লাগছিল না, এজন্যই চিন্তা করলাম ঝটপট খিচুড়ি রান্না করে নিই। এজন্য আমি গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার কিছুটা তেল দিয়ে হাতে মাখিয়ে নেব। আর এভাবে করে হাতে মাখিয়ে কিন্তু ঝটপটভাবেই খিচুড়িটা বেশ মজা করেই রান্না করে ফেলা যায়। কোনো রকম মশলা কষানো বা বাড়তি কোনো ঝামেলারই প্রয়োজন পড়ে না। আর আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি সবসময় জানি, কিন্তু খিচুড়ির ব্যাপারটা একটু আবেগ মনে হয় বেশিই চলে আসে আমাদের বাঙালির ক্ষেত্রে। আমাদের রান্নার ধরন এক এক রকম, আমাদের রান্নার স্টাইল এক এক রকম, আবার আমাদের রান্নার কিন্তু দেখবেন স্বাদও এক একজনেরটা এক এক রকম। একই মশলা দিয়ে একইভাবে একই তরকারি রান্না করলেও দেখবেন দুজন মানুষের হাতের রান্নার স্বাদ কিন্তু দুরকমই হয়। এই জন্যই কিন্তু আমরা মেয়েরা প্রতিটা মানুষের রান্নাই দেখতে খুব পছন্দ করি এবং এনজয় করি। যাই হোক, খিচুড়িটা মাখিয়ে এভাবে যে চুলায় বসিয়ে দিয়েছি, আমি আরও কিছুটা পানি দিয়েছিলাম পরবর্তীতে, ওইটুকুনি পানিতে হয়নি। মাঝে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে প্রায় খিচুড়িটা হয়ে এসেছে, এবার একটু দমে রেখে দিলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খিচুড়িটা এদিকে দমে বসিয়ে রেখে আমি ওদিকে একটা ডিম ভেজে নেই। খিচুড়ির সাথে আর কিছু লাগুক অথবা না লাগুক, আমার কাছে মনে হয় একটা ডিম ভাজি আর একটু আচার হলেই পুরো পেট পুরে খেয়ে ওঠা যায়। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভাজলাম, এই ডিমটাকে আমার ছেলে কি ডিম বলে জানেন? রুটি ডিম। তার কারণ এই যে এভাবে করে গোল করে রুটির মতো হয় যে ডিম ভাজিটা, এজন্যই ও বলে রুটি ডিম। কখনো যদি ওকে একটা ডিম পোস্ট করে দেই রুটি দিয়ে খাওয়ার জন্য, ও বলে আমি রুটির সঙ্গে রুটি ডিমই খাবো। বাচ্চারা এক একজন এক এক রকমভাবে এক এক জিনিস চিনে, কি আর করার বলুন। যাই হোক, রান্না বান্না শেষ, এবার খেতে বসেছি। আজকে আর কথা নয়, দেখা হবে বা কথা হবে অন্য আরও একটি ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।